হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আবার এসে গেলাম আমাদের চ্যানেল বাংলা রেনবোতে। সবাইকে স্বাগত। তো আজকে একটা রান্নার রেসিপি দেখাবো, চিকেন চাউমিন। তোমরা কে কে ভালোবাসো জানিও। কালকে তো কবিতা পাঠ করে শুনিয়েছি, পরিচিতি ছিল। তো আজকে একটা রান্না শেয়ার করছি। আজকের পরিবেশ তো ভালো না, পরিস্থিতি কীরকম, বৃষ্টি, আজকে রেনি ডে, বৃষ্টি হচ্ছে সারাদিন, ফেঞ্জাল প্রভাব ফেলেছে আমাদের এখানেও। তোমাদের ওখানটা কেমন, কে কোথার থেকে দেখছো জানাবে। তাহলে সেই রেসিপিটি দেখতে থাকো। হ্যাঁ, লাইক করো কিন্তু পছন্দ হলে। ঠিক আছে। চাউমিন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। বেশ জলটা ফুটে উঠছে, 60% মতো সেদ্ধ হলে নামিয়ে নেব। কারণ বেশি শুদ্ধ হয়ে গেলে এত নরম হয়ে যাবে, তখন চাউমিন খাওয়ার মজাই নষ্ট। তাই সতর্ক হয়েই সেদ্ধটা করতে হবে। তাই সাবধানে সেদ্ধ করে ঝরিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে। তো ঝরিয়ে নেওয়ার পরে চিকেনটাকে ভাজা করতে হবে এইভাবে। লবণ হলুদ মাখিয়ে ভাজা করে রাখলাম, আর গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম, ভিনিগারও দিয়েছিলাম চিকেনের মধ্যে। তারপরে ওই কড়াইতেই গাজর ভেজে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছি। পেঁয়াজ ক্যাপসিকামটা তো বেশি সময় লাগে না, সেই জন্য ওটা পরে দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো দিলাম। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে এখানে দেব আমি ওই সামান্য পরিমাণে, এটা মশলাটার নাম মনে থাকে না, ম্যাগি মশলা। ম্যাগি মশলা ছিল ঘরে, তাও একটু দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে নাড়াচাড়া করে এবারে পরিমাণ মতো সোয়া সস দিলাম কিছুটা, আর সাথে দেব চিকেনগুলো একই সাথে দিয়ে নেড়ে নেড়ে নিয়ে, বেশি সময় কিন্তু লাগে না, খুবই চটপট হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই রাখতে হবে। হাই না রাখলে কিন্তু ওগুলো একদম নেতা নেতা হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। সেই জন্য এই মুহূর্তে এই সময়টায় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাই রাখতে হবে। তলাটাও চিকেনটা ভাজার সময় একটু লেগে গেছে, তাতে কোনো প্রবলেম নেই। ওটা মশলার সাথে কষিয়ে দিলে টেস্টটা ভালোই হবে, মানে খারাপ হবে না কিছু, আরও স্বাদটা বাড়বেই একটু। তারপরে চাউমিনটাকে দিয়ে আচ্ছা করে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে, যাতে সমস্ত চাউমিনটায় সুন্দরভাবে, মানে মশলা সমেত চিকেন ওগুলো ভালো করে ফ্রাই হয়। এবার কি হয়েছে, কড়াইতে আমাদের ঘরে যেহেতু করা হয়, সে একটু মানে খুবই সাবধানে সাবধানে আস্তে আস্তে করতে হয়। আর আমি করেছিও, মানে সবার জন্যেই করেছি। অমর তো ভালো খায় ঠিকই, না মোর কাম আমাদের সবার, একজনের নাম হয় আর সবাই খায়। তো সেই জন্য কি হয়েছে, একসাথে সব করেছি বলে নাড়াচাড়া করতে হবে একটু সাবধানে। রেস্টুরেন্টে কি বেশ বড় চাটু থাকে, সেইখানে দিয়ে ওরা ঝাঁঝরা করা দিয়ে ঝপাত ঝপাত করে ওটা একটা সুবিধাজনক বা ভালো হয়, টং টং করে বাজায়। কিন্তু আমাদের রান্না যে ঘরের মধ্যে যেটা করি সেটা তো সেইভাবে হয় না। আমরা রান্না কড়াইতে করছি, সবার সমান না যদিও, আমি কড়াইতেই করছি। কড়াইতে করে নেড়ে আস্তে আস্তে নেড়ে নিয়ে রেডি করে ফেলেছি। এইবার এই যে অমর তো খাচ্ছে, অমর তো খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইভাবে পাশে থাকবেন অনুরোধ রইল। তাহলে আজকে আসি, আবার দেখা হবে। টাটা।